হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম পটল আলু কাতলা মাছের ঝোল নিয়ে। তো এখানে কেটে নিয়েছি, ছুলে নিয়েছি পটলগুলোকে, কেটে নিয়েছি আলু, আর এখানে নিয়েছি কাতলা মাছ। কিছুটা নেব এখান থেকে, নিয়ে আমি বানাবো। মশলা নিয়েছি কি সেটা আপনাদের দেখিয়ে দিই। নিয়েছি পেঁয়াজ, ধনিয়া পাতা, একটু জিরা আর কটা কাঁচা লঙ্কা পেস্ট করে নেব আমি। আর এদিকে বসিয়ে দিয়েছি কড়াই, তেল দিয়ে দিলাম বেশ কিছুটা। মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। মাছগুলোকে হালকা হালকা করে আমি ভেজে উঠিয়ে নেব। মাছ ভাজা তেলের মধ্যেই পটলগুলোকে আমি ভেজে নেব, হালকা হালকা ভাজবো। আর লবণটা দিয়ে দিলে কি হয়, ভাজার মধ্যে পটলের মধ্যে ঢুকে যায়। তো অল্প করে ভেজে নিয়ে আমি উঠিয়ে নেব। আর এই তেলের মধ্যেই আবার ভেজে নেব আলুটাকে। তো একই রকমের করে আমি আলুটা ভাজবো। আবার একটু তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিলাম হচ্ছে তেজপাতা, গোটা জিরা। ফুটে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, লাল লাল করে ভাজবো আমি। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো জিরা আর লঙ্কার পেস্ট। তো ভালো করে আমি মশলাটাকে ভেজে নেব। আর বন্ধুরা, আমার চ্যানেলটা আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আমার চ্যানেলটার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। তাহলে এর মধ্যে অল্প করে দেব আমি জল দিয়ে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটাকে নামিয়ে নিয়েছি, আর দেখুন মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এবার দিয়ে দেবো আলু আর পটল, কিছুক্ষণ নাড়াবো। আর এর মধ্যে লবণ আর হলুদ আগেই দিয়ে দিয়েছি, তো এখন আর লবণ হলুদটা দেবো না। আর পাশে বসিয়েছিলাম গরম জল। তো গরম জলটা দিয়ে দিলে কি হয়, মাছের কালারটা দেখতে বেশ ভালো লাগে। এত সুন্দর মাছের কালার, মানে ঝোলের কালারটা হয়, দেখে মনটা একদম ভরে যায়। তো দিয়ে দেবো মাছ, এক এক করে মাছগুলোকে আমি দিয়ে দেবো, দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। আর আমার রান্নাটাও প্রায় খতম হতে এসছে। তো রান্নাটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আমাকে। কমেন্ট করলে বেশ ভালো লাগে রেসিপি আনবার জন্য। তো আমার হয়ে গেল রান্নাটা, দেখুন ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নেব।